স্বৈরাচারের নির্যাতনে যে সমস্ত ভাইয়েরা গুম খুন হয়ে তাদের জীবন দিয়েছে, আমি প্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। পাশাপাশি 24-এর আন্দোলনেও যাদের আমরা আজকে অনেক সংবাদ মাধ্যম এখানে যারা বুক ফুলিয়ে কথা বলতে পারছেন, এই 24 আন্দোলনে যারা এই মুক্তির পয়গাম বা মুক্তির বাতাস আমাদের সামনে নিয়ে আসছে, স্বাধীনতা নিয়ে আসছেন, সেই 1700+ যারা জীবন দিয়েছেন তাদেরও তার মাগফিরাত কামনা করতে চাই। পাশাপাশি আমরা রমজান মাসে ইফতারের জন্য এসে সবাই আলোচনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছি, কিন্তু পাশাপাশি গত পরশুদিন সেহরি থেকে শুরু করে ফিলিস্তিনে অলমোস্ট 1000 আমাদের মুসলিম ভাইয়েরা জীবন দিয়েছে। তারা রাস্তায় ত্রাহি ত্রাহি করে কাঁদছে, তাদের ইফতারের সামনে পানি ছাড়া পানিও নাই অনেকের কাছে, এবং 1000-এর মতো আমাদের মুসলিম ভাইয়েরা জীবন দিয়েছে। বিশ্বে যারা মানবতার কথা বলে, যুক্তরাষ্ট্র হতে শুরু করে ইসরায়েল বা আমাদের পাশে ভারত, বিভিন্নভাবেই গত কিছুদিন আগেই তুলসী গেবার্ড আমেরিকার সিএর প্রধান উনি বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তারই পরে আমরা সব সংবাদ মাধ্যমে দেখলাম যে ভারতের নাগপুরে সবচেয়ে মুসলিমদের উপরে নির্যাতন বেশি হচ্ছে।